কিডনি প্রতিস্থাপন রোগীদের জন্য ঈদ। কিডনি প্রতিস্থাপন রোগীরা অত্যন্ত সংবেদনশীল। অন্যান্য রোগী থেকে তারা আলাদা। তারা কিছু বিশেষ ধরনের মেডিকেশন নেন, যেই মেডিকেশনগুলোই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সেগুলো হলো ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন। যেই ওষুধগুলো তাদের রক্ষা কবচ, সেই ওষুধগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের বিপদ। কেননা এই ওষুধগুলো তাদের অ্যান্টি রিজেকশন মেডিকেশন হিসেবে ব্যবহার করা হয়। আবার এই ওষুধগুলোর কারণেই তারা বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে থাকেন। এর মধ্যে রয়েছে ইনফেকশন, দীর্ঘমেয়াদী ক্যান্সার, আরও অনেক ধরনের জটিলতা। তাই কিডনি প্রতিস্থাপন রোগীরা যারা ঈদের আনন্দ উপভোগ করতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, তাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে, যেহেতু খাবার দাবার থেকেই ইনফেকশন বেশি ছড়ায়, সেজন্য খাবার দাবার হবে আপনার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। কুরবানির মাংস সম্পূর্ণ সিদ্ধ না করে খাওয়া যাবে না, এবং ফ্রিজ থেকে বের করা কোনো খাবার গরম না করেও খাওয়া যাবে না। এরপর হলো পানীয়। সব জায়গায় পরিষ্কার পানি নাও পেতে পারেন আপনি, সেজন্য পানি আপনি ফুটিয়ে খাবেন, যাতে করে পানিবাহিত রোগগুলো, বিশেষ করে ডায়রিয়া থেকে আপনি বাঁচতে পারেন। ভিড় এড়িয়ে চলবেন। ভিড়ের মধ্যে যদি যান তাহলে আপনি অবশ্যই মাস্ক পরবেন, হ্যান্ড রাব ইউজ করবেন, সবসময় নিজেকে ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখবেন। কেননা ভিড়ের মধ্য থেকে আপনি নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা সহ কিছু জটিল ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। এরপর যেখানে আপনি যাবেন সেখানে কিভাবে আপনি বসবাস করবেন। আপনি অবশ্যই অন্যদের থেকে আলাদা থাকবেন। আপনার বিছনাপত্র, গামছা, টাওয়েল এগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না। গাদাগাদি করে থাকবেন না, কেননা স্কিন ডিজিজগুলো কন্টাজিয়াস, এগুলো একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। কাপড় চোপড়, গামছা, টাওয়েল, বিছানার চাদর, বালিশ এগুলোর মাধ্যমে। কাজে এগুলো থেকেও আপনি দূরে থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিজেকশনের কোনো লক্ষণ আছে কি নেই সেটা আপনি লক্ষ্য রাখবেন। রিজেকশনের লক্ষণগুলোর মধ্যে হলো আপনার মৃদু জ্বর থাকতে পারে, গ্রাফটেড কিডনির উপর মৃদু ব্যথা অনুভব করতে পারেন, হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, শরীরের ওজন বেড়ে যেতে পারে। এই লক্ষণগুলো লক্ষ্য করলে আপনি অবশ্যই সাথে সাথে কিডনি পরীক্ষা করবেন এবং আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। ইনফেকশনের সাইনগুলোর ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। ইনফেকশনের লক্ষণগুলোর মধ্যেও আপনার জ্বর থাকতে পারে, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, প্রস্রাবের জ্বালাপোড়া, পেটে ব্যথা, ডায়রিয়া, এগুলোই মূলত কমন। তাহলে আশা করছি আপনার ঈদ যাত্রা সুন্দর এবং সফল হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।